হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবার নিউ ইয়ার কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিকে তো আমাদের 3 বছর হয়ে গেল আতশ ছাড়া হ্যাপি নিউ ইয়ার। আতশটা আসলে সবার জন্যই হার্মফুল, মানুষ হোক আর অ্যানিমালস হোক হোয়াট এভার। যাই হোক, আতশের বদলে আমরা এইবার থেকে না আর কি, লাস্ট 3 বছর থেকে আমরা তারাবাতি দিয়ে সেলিব্রেশন করছি। আর তারাবাতি দিয়ে সেলিব্রেশন করলে হয় কি, এটা কিন্তু সাউন্ড প্রুফ, তার সাথে আবার অনেক অনেক বেশি এনজয়েবল অ্যান্ড কনভিনিয়েন্ট। অলরেডি দেশে গভর্নমেন্ট থেকে 144 ধারা জারি করার পরেও যেই পরিমাণ আতশ এবার ঢাকায় ফুটছে, মোরাল অফ দি থিং ইজ, মানে কারো যদি বিবেক থাকে সে কখনোই আতশ ফুটাতে পারে না এত এত অ্যাওয়ারনেসের পরেও। যাই হোক, অনেক অনেক বকবক করে ফেললাম, এবার আসি আমার ব্লগে। রাজারবাগ পুলিশ হসপিটালে পিঠার মেলা ছিল 31 ডিসেম্বরে, আর 1 জানুয়ারিতে যে পিঠা মেলাটা হেল্ড হয়েছে এটা আমি জানতাম না। পরিচিত একটা ভাইয়ের স্টোরি থেকে দেখলাম যে হচ্ছে পিঠা মেলাটা হয়ে গেছে অলরেডি। তো আমি একটু মন খারাপই ছিল। দেন ভাইয়াকে আজ করলাম যে পরে আর কি হবে নাকি। দেন ভাইয়া আমাকে বলছে যে 1 জানুয়ারিতে আরেকটা আছে, তো চাইলে আসতে পারেন। তো আমি আর সাকিব চলে গেছিলাম পুলিশ হসপিটালে, কজ আমার স্কিনেরও ডক্টর দেখাইতে হইতো, অনেক বেশি অ্যালার্জি উঠছিল। আর তারপর যে হসপিটাল যেয়ে জানতে পারলাম যে এই মেলাটা ছিল শুধুমাত্র ডিপার্টমেন্টের ডক্টরদের জন্য। ভাবা যায় কি পরিমাণ সাজুগুজু করে আসছিলাম জাস্ট মেলাটা অ্যাটেন্ড করব বলে, পিঠা খাবো বলে স্পেশালি। এক রাশ ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখানোর শেষে ফগি উইন্টার মর্নিংয়ে এই গার্ডেনটায় হাঁটলাম। ট্রাস্ট মি, রাজারবাগ পুলিশ হসপিটালে আসলে আমার এই গার্ডেনে না হাঁটলেই না, স্পেশালি আরও ফগি উইন্টার মর্নিংয়ে না হেঁটে কি থাকা যায়। আর এই গার্ডেনটা এত স্পেশাস আর অ্যাম্বিয়েন্স এত নাইস, ফ্লোরাল ফ্রেগ্রেন্স, অসুস্থ মানুষও জাস্ট সুস্থ হইতে বাধ্য। আমার পারপাসে তো এটা 1000% ওয়ার্কেবল। ফগি উইন্টার মর্নিংয়ে এতগুলো ছবি উঠায় ফেললাম। অনেক সকালে বের হয়েছিলাম, প্রায় 7টার দিকে। পিঠা মেলায় অ্যাটেন্ড করবো বলে অনেক আর্লি উঠছিলাম। তার চেয়েও বড় কথা, 2025-এর 1 জানুয়ারি, মানে নিউ ইয়ারের 1 জানুয়ারিতেই আমার শুরু হয়েছে ফজরের নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। ফর দ্য ফার্স্ট টাইম আমার এন্টায়ার লাইফে মনে হয় আমি এই প্রথম, মানে হয় না 31 উদযাপন করার পরের দিন সকালে তো আমরা লং টাইম ঘুমাই, কারণ হচ্ছে সারাটা রাত আমরা পার্টি করি আর পিকনিক করতাম। বাট এইবার তেমন কিছু একটা করি নাই, যদিও রাত 3টার সময় ঘুমায় গেছিলাম, বাট তারপরেও আল্লাহর তরফ থেকেই যেন মর্নিংয়েই উঠে পড়ছিলাম, মানে ডিটারমাইন্ড ছিলাম যে মর্নিংয়েই উঠবো। যাই হোক, মিস হয়ে গেল, এই জন্য আমাদের এত মন খারাপ ছিল। দেন আমি আর সাকিব আমরা দুজন মিলেই পিঠা বানানোর মতো দুঃসাহসিক কাজে অ্যাটেম্প নিয়ে ফেলি। আমরা দুইজন মানে দেখতেছেনই তো, ভংচং শেপ দিয়ে ফেলছি পুলি পিঠা। এটা যদিও নাও চিনতে পারেন, হরেবল হয়েছে, আমার নিজের কাছেই পছন্দ হয় নাই আমার শেপ। যাই হোক, দেন ওই দিন হচ্ছে আমার মোস্ট 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 ফেভারেট হচ্ছে কি বলে এটাকে, নারিকেলের নাড়ু বানাইছিলাম। ইউটিউব দেখে দেখে আর কি রেসিপিগুলো বানাইছি। আর তার সাথে আমাদের পছন্দের মোমো, ভাপুঠা মোমো খাইছিলাম। আর শীতের সকালবেলা, শীতের সকাল বলতে 12টার দিকে অ্যারাউন্ড, তো শীতের সকালে এই পুলি পিঠা, নারিকেলের নাড়ু, তার সাথে হচ্ছে এই মোমো, কি যে জমে গেছিল বলার বাইরে। তো এমনিতেই সবসময় খাওয়া হয়, বাট পিঠা কিন্তু সবসময় খাওয়া হয় না। আর আম্মু ঢাকায় নাই, মানে দেশের বাড়িতে গেছে, সো দ্যাট একটু মানে ক্রেভ করতেছিলাম পিঠা, তো বানিয়ে ফেললাম। যাই হোক, তো আম্মু দেখে বলছে যে ফার্স্ট টাইম অনুযায়ী যা বানাইছো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাওয়ার মতো হইলেই হয়েছে। শেপ যেমনই হোক, খেতে কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছে, যেটা একদম বলার বাইরে। আর আমাদের মোমো যেটা সব থেকে বড় হয়, ওই ফার্স্ট মোমোটা কিন্তু আমিই খাই। তারপর এগুলো খাওয়া দাওয়া শেষে এই তো ইকরি আবার হচ্ছে ওর গেম খেলতে খেলতে আবার ঘুমাই গেছিলো। এই সুইট মেমোরিটা আমি ক্যাপচার করে রাখছিলাম 1 জানুয়ারিতে। দেন সাকিব আবার নতুন লিটার ঢালতেছিল বোলের মধ্যে ইকরিদের জন্য। আর লিটারগুলোর স্মেল আমার কাছে এত অ্যাডমিরেবল লাগে, যেটা একদম বলার বাইরে। অনেক অনেক সুন্দর কিন্তু স্মেলগুলো, কিছু হইলে মনে হয় খেয়েই ফেলতাম, এত মজা লাগে আমার স্মেলটা, যেটা একদম বলার বাইরে। আর পুরাটা ঘর কিন্তু এই ফ্লোরাল স্মেলে পুরো মোমো করে। যাই হোক, ওই দিন আমরা আবার ডিসাইড করছি যে 1 জানুয়ারি যেহেতু পড়ে গেছে আর ঠান্ডা কিন্তু বেশ জোরসোরেই পড়ছে, এদিকে এবার ভ্যাকসিন না দিলেই না, কাজ ঠান্ডা যদি একবার লাগে আর এই ঠান্ডা থেকে যদি একবার ফ্লু হয় তাহলে তো সর্বনাশ। ভেটের কাছে যাওয়ার আগে আবার হচ্ছে ওয়াফেল হাউসে আসছিলাম, এটা হচ্ছে মালিবাগের এদিকে। তো ওয়াফেল হাউসের ওয়াফেল আমি লাস্ট ইয়ারও খাইছি,
কিন্তু ওই দিন আসলে ভ্লগ করা হয় নাই। আর আমি যতবার আসি আমি এই একটা ফ্লেভারেরই ওয়াফেল নেই। এই ওয়াফেলটা এত 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 বেশি মজার যেটা একদম বলার বাইরে। উপরে দিয়ে তো আইসক্রিম দিয়ে গার্নিশ করাই থাকে, তার ভিতরে কিন্তু নিউট্রেলাও দেওয়া থাকে। আর তার সাথে হচ্ছে এই পিনাটগুলোর টেস্টও কিন্তু অনেক অন্যরকম অন্য জায়গার চেয়ে। তো এই ওয়াফেলটা আমি ওই দিন খাইছিলাম, এত 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 বেশি মজা ছিল। আমার কাছে ওয়াফেল সবচেয়ে বেশি মজার লাগলেও সাকিবের কেন জানি ভালোই লাগে না। ও বলে যে এটা কি এমন ওয়াফেলের যে ক্রিসপিনেসটা এটা নাকি ওর ভালোই লাগে না। কি আর করার, একা একাই ওয়াফেল খেয়ে আমরা চলে গেলাম ভেটের কাছে, কাজ ইকরিকে হচ্ছে আমাদের ভ্যাকসিন করাইতে হবে। তো এই ভেটটা হচ্ছে আমাদের খিলগাঁও রেলগেটের ওইদিকে। তো এই তো ভেটের কাছে আমরা এসে পড়লাম, আর ইকরিকে এই বাস্কেটে করে নিয়ে আসছিলাম আমরা। আর ইকরিকে বাস্কেট থেকে বের করার পরেই ও এত বেশি লাফালাফি শুরু করছে। আচ্ছা না, অন্য কোনো বিড়াল হচ্ছে অন্য অপরিচিত জায়গায় আসলে একটু মানে নার্ভাস থাকে, কিন্তু ওর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। আর এই তো ওকে ভ্যাকসিন দেওয়ার আগে হচ্ছে ইকরির বাবা ওকে আবার হচ্ছে একটু শান্ত করার ট্রাই করতেছিল অ্যাফেকশন দিয়ে। দেন ফাইনালি ওকে ভ্যাকসিন দিয়েই ফেললো, বাট আলহামদুলিল্লাহ ও এত বেশি শান্ত ছিল যেটা কিন্তু বলার বাইরে। ও অনেক অনেক বেশি শান্ত ছিল ভ্যাকসিনটা দেওয়ার সময়, মানে টেরই পায় নাই। এটার জন্য ডক্টরও অনেকটা হচ্ছে লায়াবল, অনেক ভালো করেই ওকে ইনজেক্ট করছে, যার কারণে ও বুঝতে পারে নাই। আসার সময় একটা খিলগাঁও আইডিয়ালের এই পাশে একটা ফুড কার্ট দেখতে পেলাম, অ্যান্ড সারপ্রাইজিংলি দেখতে পেলাম এই ফুড কার্টটা আমাদের পরিচিত এক আপুর। এই আপুটা এত বেশি অ্যাম্বিশাস ছিল আপুর ফুড কার্টটা নিয়ে, অনেক দিন ধরে আপু চিন্তা করতেছিল এই ফুড কার্টটা দিবে। তো ফাইনালি আপু ফুড কার্টটা দিয়েই ফেললো। আর এই আপুর কাহিনী কি, আপুটা মানে নিজে থেকেই উদ্যোক্তা হয়েছে আলহামদুলিল্লাহ। আপুর কিন্তু মাশাল্লাহ ঢাকা শহরে একটা বাড়িও আছে, অ্যান্ড বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার সত্ত্বেও সে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য শখের বসে এই ফুড কার্টটা দিছে, যেটা মানে আমাদের সবার জন্য ইন্সপায়ারেবল। যাই হোক, আরে আপু নিজেই এই ফুড কার্টটার শেপ। আমরা যেহেতু অনেক লেটলি গেছিলাম, তো খাবারটা অনেকটা শেষই হয়ে গেছিলো, বাট যেই খাবার আমরা নিছি সেটা হচ্ছে স্পেশাল শর্মাটা, আর তার সাথে হচ্ছে পিৎজা, যেটা শুরুতেই দেখাইছিলাম। আর শর্মাটার টেস্ট কি বলবো, এত এত মজা ছিল যেটা একদম বলার বাইরে, অনেক অনেক বেশি টেস্টেড ছিল, তার সাথে কিন্তু রিজনেবলও। আমাদের খিলগাঁওতে কিন্তু এই মানে পলিমা যাওয়ার আগে তেমন কোনো ফুড কার্টই নাই ভালো কোনো, কিন্তু আপুর এই ফুড কার্টটা আমাদের সবার জন্য কনভিনিয়েন্ট হবে, বিকজ বিকালের নাস্তা আমরা সবাই চাই একটু ফার্স্ট ফুড দিয়ে করতে। তো এই তো চলে আসলো আপু, দেন আমাদের জন্য অনেক বেশি ভালোই হয়েছে। আর লাস্টলি এই যে শর্মাটা নিয়েছিলাম, শর্মাটা এত বেশি ওভারলোডেড মিট ছিল, তার সাথে এটার স্পাইস, আর আপুর যে স্পেশাল চাটনিটা ছিল এটা জলপাই আচারের চাটনি, যেটা অনেক অনেক মজার ছিল। আর লোকেশন তো দেখিয়ে দিলাম, লেফট সাইড নিয়ার বাই খিলগাঁও আইডিয়াল স্কুল। আপুর তরফ থেকে সবার জন্য ইনভাইটেশন থাকলো, সবাই একবার হলেও জেনজেটস আলফাস কর্নার থেকে খাবার ট্রাই করে দেখবে। এনিওয়েজ দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে।